এই রমজানে নিয়ে আসলাম সাধারণ শরবত। ধনী গরিব সবাই খেতে পারবে, অল্প খরচে বানিয়ে নিতে পারবে, মন প্রাণ একদম ঠান্ডা করে দিবে। শুধু মন প্রাণই ঠান্ডা করবে না, যাদের প্রস্রাবের সমস্যা আছে, টয়লেটের সমস্যা আছে এবং কি মাথার সমস্যা আছে, তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। ইভা রেসিপি রুমের পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের মতো মজার আরও একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব সাধারণ ইফতার শরবত। ধনী গরিব সবাই খেতে পারবে, খুব অল্প খরচেই শরবতটা বানিয়ে নিতে পারবে। শুধু মন পানি ঠান্ডা করবে না, যাদের প্রস্রাবের সমস্যা আছে, টয়লেটের সমস্যা আছে এবং কি মাথার সমস্যা আছে, তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। আজকের ভিডিওতে বিস্তারিত শেয়ার করব, তাই বলছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি এই শরবত বানানোর জন্য নিয়েছি এখানে 3টি লেবু, আর সাথে নিয়েছি আখের গুড়। এই গুড়টা যাদের প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবে ইনফেকশন আছে, তারা কিন্তু এই গুড় দিয়ে শরবতটা বানিয়ে খেলে অনেক অনেক উপকারে আসবে। তো এখন এখানে আমি নিয়েছি স্প্রিং অরেঞ্জ ট্যান। এই ট্যানের পরিবর্তে চাইলে তোমরা যে কোনো ট্যান দিয়ে এই শরবতটা বানিয়ে নিতে পারবে। এখানে নিয়েছি তাল মাখনা, আর সাথে নিয়েছি ইসবগুলের ভুসি। এটা হচ্ছে যাদের টয়লেটের সমস্যা, প্রস্রাবের সমস্যা থেকে কিন্তু মাথার সমস্যা হয়, তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। আর সাথে নিয়েছি তোকমা। তো আজকের শরবতগুলো আমি এগুলো দিয়েই বানাবো, এগুলোতে কিন্তু অনেক উপকারে আসবে। তো নিয়েছি এখানে 1 লিটার পানি, দিয়ে দিচ্ছি 3 চামচ তোকমা, কম বেশি হলে সমস্যা নেই। এখন দিয়ে দেব ইসবগুলের ভুসি, এটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। তো যাদের প্রস্রাবে ইনফেকশন হয় এবং কি জ্বালা পোড়া করে এবং টয়লেট হতে চায় না, তাদের জন্য কিন্তু এই ইসবগুলের ভুসির শরবতটা অনেক অনেক উপকারে আসবে। দিয়ে দিচ্ছি তাল মাখনা, এটা সামান্য একটু দিতে হবে, এটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এখন পানির সাথে ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। এটা ইফতারের জাস্ট আধা ঘন্টা আগে এই কাজটা করতে হবে। এগুলো ভালোভাবে আধা ঘন্টা আগে কিন্তু পানির সঙ্গে ভালোভাবে ভিজে রেখে দিতে হবে, এতে করে এটা ভালোভাবে ভিজে একদম নরম হয়ে যাবে। এখন এটা আমি চাপ দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর চলে আসলাম, দেখো উপরে কিন্তু জমাট বেঁধেছে আর এগুলো ভিজে একদম নরম হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দেব লেবুর রস। ইফতারের 10 থেকে 15 মিনিট আগে লেবুর রস, কুসুলের গুড় বা যে আখের গুড়, এগুলো দিয়ে কিন্তু শরবতটা বানাতে হবে। লেবুর রসটাতে যতটা উপকার আছে ততটা কিন্তু ক্ষতিও করে, এটা কিন্তু আগেই দিয়ে রাখবে না, এতে করে বিষাক্তও হতে পারে। সারাদিন রোজা রাখার ফলে যে ক্লান্তিটা থাকে সেটাও দূর করবে। এখন আমি এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার পানির জন্য 3টি লেবু নিয়েছিলাম, সেখানে আমি 2টি লেবুর রস দিয়ে দিলাম। তো সবগুলো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেব আমি এখানে স্প্রিং অরেঞ্জ ট্যান, এটা দিয়ে দিচ্ছি 3 চামচ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। আর দিয়ে দিচ্ছি আখের গুড়। এই গুড়টা কিন্তু অনেক উপকারে আসে, যাদের প্রস্রাবে সমস্যা আছে, জ্বালা পোড়া করে, তাদের জন্য বলবো শুধু এই গুড় আর লবণ পানি দিয়েও যদি তোমরা খাও, এতে করেও কিন্তু অনেক দেখা যাবে প্রস্রাবের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবে। সামনেও প্রচুর গরম আসছে, এই গরমে কিন্তু যখন তখন মন চাইলে কিন্তু লাঞ্চে এই শরবতটা বানিয়ে খেতে পারো। এখন ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব, যাতে করে গুড় আর এই ট্যানের লাঞ্চগুলো না থাকে, দলা দলা অংশগুলো না থাকে, সেভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, হয়ে গেল কিন্তু খুব সহজে এই রমজানের সাধারণ শরবত, যা ধনী গরিব সবাই খেতে পারবে, খুব অল্প খরচেই বানিয়ে নিতে পারবে, মন প্রাণ একদম ঠান্ডা করে দিবে। শুধু মন পানি ঠান্ডা করবে না, এভাবে এই শরবতটা বানালে অনেকেরই প্রস্রাবের সমস্যা থাকে, প্রস্রাবের সমস্যার জন্য দেখা যায় মাথার সমস্যা হয়ে যায়, প্রস্রাবের সমস্যা হলে ইনফেকশন হয়ে যায়, জ্বালা পোড়া করে এবং কি টয়লেটের সমস্যা হলে টয়লেট কষা হয়ে যায়, তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে আজকের শরবত। তো মন চাইলে যখন তখন কিন্তু এই রমজান ছাড়াও এই শরবতটা খেতে পারবে। সামনেও প্রচুর গরম আসছে, গরমে এই শরবতটা বানিয়ে খেতে পারবে।
শরবতটা কিন্তু খেতেও অনেক মজা লাগে, ছোট বড় সবাই খেতে পারবে। যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে একটু মিষ্টির পরিমাপটা কম দেওয়াই ভালো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন হয়েছে, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।